নমস্কার বন্ধুরা, আমি গোপাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমকে ট্রেডিং বেল্লা। শুক্রবার দিন মার্কেটে নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স ওভারঅল খুব ভালো মুভমেন্ট হয়েছে। আরবিআইয়ের পলিসি ছিল, তার আগের দিন যে ভিডিও দিয়েছিলাম সেখানে আমি ইনফর্ম করেছিলাম বা বলেও দিয়েছিলাম কীভাবে মুভমেন্ট হতে পারে, আমার এক্সপেকটেশান কী ছিল মার্কেটে কীভাবে মুভমেন্ট হতে পারে, তা সেই অনুযায়ী আমি টেলিগ্রাম চ্যানেলে একটা কলও দিয়েছিলাম, বিটিএসটি কল। আপনারা সবাই দেখেছেন, যারা ভিডিও দেখেছেন অবশ্যই বুঝতে পেরেছেন আমি কিভাবে আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম বা ভিডিওতে কী ইনফরমেশান করেছিলাম। এবার সোমবার 9 তারিখ মার্কেটে কিভাবে মুভমেন্ট করবে, গ্লোবাল মার্কেট কি বলছে, ব্রডার মার্কেট কিভাবে কি বলছে, টোটালটাই ডিপলি অ্যানালাইসিস করব। তো সবার প্রথমে আপনাদের দেখিয়ে রাখি, এটা হচ্ছে এমকে ট্রেডিংয়ের ডিসক্লেমার দেখে সবাই ট্রেড করবেন। এমকে ট্রেডিং অথবা আমি কোনোভাবেই কিন্তু আপনাদেরকে বাই বা সেলের রেকমেন্ডেশন করি না। এখানে ভিডিওতে যা কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে টোটালটাই কিন্তু এডুকেশন পারপাসের জন্য। আর একটা জিনিস বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্রত্যেককে বলবো সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। তো আপনাদের একটা লাইক একটা শেয়ার আমার মনোবল অবশ্যই বাড়াবে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। তো অবশ্যই এটা কিন্তু করবেন। এবার যদি নিফটির অ্যানালাইসিস করি তাহলে বলবো শুক্রবার দিন নিফটি খুব ভালো মুভমেন্ট করেছে, যেখানে 252 পয়েন্ট পজিটিভে ক্লোজিং দিয়েছে। নিফটির যদি আমরা লো দেখি শুক্রবার দিন 24,673 এবং হাই যদি দেখি আমরা 25,033-এর কাছাকাছি নিফটি কিন্তু টাচ করেছিল হাইতে, এবং 25,000-এর উপরে নিফটি কোনোভাবে ক্লোজিং দিয়েছে। যে লেভেলটা আমি বলে এসেছিলাম কয়েকদিন ধরে, আগের ভিডিওতে আমি বলেছিলাম লাস্ট 20 দিন ধরে নিফটি একটা রেঞ্জে চলছে। এই রেঞ্জ যতক্ষণ না নিফটি ব্রেক করছে বড় মুভমেন্ট আসবে না। রেঞ্জ ছিল 24,460-65 থেকে 25,050, এই রেঞ্জ বলেছিলাম। এবং আমি বলেছিলাম লাস্ট বৃহস্পতিবারের ভিডিওতে আমি বলেছিলাম নিফটি যতক্ষণ না 24,050-এর উপরে ব্রেক করে ক্লোজিং দিচ্ছে ভালো মুভমেন্ট আসবে না, এবং নিফটি এই রেঞ্জটা কিন্তু এই উইকে ব্রেক করবে এটাও ইনফর্ম করেছিলাম যে উইথিন 4 থেকে 5 ডেজের মধ্যে নিফটি এই রেঞ্জ থেকে বেরোবে। যথারীতিভাবে শুক্রবার দিন তার যে এফেক্ট আমরা দেখতে পেয়েছি, মূলতভাবে নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স মার্কেটে মুভমেন্ট করেছে। কারণটা হচ্ছে আরবিআইয়ের মনিটারি পলিসি। আমরা প্রত্যেকেই জানি শুক্রবার দিন আরবিআইয়ের যে মনিটারি পলিসি এসেছিলো খুব ভালো এসেছিলো। আমাদের এক্সপেকটেশান ছিল 25 বেসিস পয়েন্টের রেট কাট হতে পারে, সেই জায়গায় আরবিআই রেট কাট করেছে যেটা হচ্ছে 50 বেসিস পয়েন্ট, মানে বলতে গেলে 5.50% হয়েছে। যেটা 6% ছিল সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট 5.50 হয়েছে। তো খুব ভালো নিউজ, মার্কেটকে চাঙ্গা করার জন্য, মার্কেটকে মানে সাপোর্ট করার জন্য এটা খুব ভালো নিউজ। অলরেডি আমাদের ইন্ডিয়ার যে ইনফ্লেশন ডেটা যে এসেছিলো সেটা কিন্তু খুব ভালো ছিল। আমরা প্রত্যেকেই জানি এর আগে ইনফ্লেশন ডেটা এসেছিলো যেটা 3.16 এসেছিলো, তার আগে ছিল 3.34। আমাদের যে এক্সপেকটেশান ছিল তার চাইতে ইনফ্লেশন রেট কম এসেছিলো। তো এটা একটাকে ভালো নিউজ ছিল। তার আগে তারপরে আমাদের জিডিপি নিয়ে একটা রেজাল্ট আসে, জিডিপি গ্রোথও আমাদের ভালো হয়েছিল 2019-এর পর। এটাই হচ্ছে সবচেয়ে মানে বেশি হচ্ছে জিডিপি, যেটা হচ্ছে 7.4 এসেছিলো আমাদের জিডিপি। তো এটাও একটা ভালো নিউজ। তো ওভারঅল মার্কেটের দিক থেকে জিডিপি, ইনফ্লেশন, আরবিআইয়ের রেপো রেট কাট, এগুলো প্রতিটা কিন্তু ভালো নিউজ মার্কেটের পক্ষে। তো সেই কারণে আমি বলেছিলাম মার্কেট একটা আপ মুভমেন্ট আসবে, মিনিমাম 25,200 পর্যন্ত একটা র্যালি আমি বলেছিলাম। তো সে জায়গায় বলেছিলাম যে 25,200-র উপর র্যালি করতে গেলে বা 25,200 যেতে হলে নিফটিকে মিনিমাম 25,050-এর উপরে ক্লোজিং দিতে হবে। হ্যাঁ, শুক্রবার দিন আমরা র্যালি পেয়েছি, কিন্তু 25,050-এর উপরে ক্লোজিং আমরা দেখতে পাইনি, বা 25,050 পর্যন্ত নিফটি যেতে পারেনি, তার কাছাকাছি গেছিলো, কিন্তু 25,000-এর উপরে ক্লোজিং দিয়েছে, একটা ভালো জায়গায় ক্লোজিং দিয়েছে। এবার যদি আমরা সোমবারের ভিউ তৈরি করি তাহলে বলবো সোমবার মার্কেটে মুভমেন্ট 25,120 এই লেভেল পর্যন্ত একটা এক্সপেকটেশন করতে পারি আমরা, এবং 25,120-র উপরে যদি ক্লোজিং দেয় তাহলে বলবো নিফটি কিন্তু এখান থেকে আপ মুভমেন্ট
আমরা কিন্তু ভালো র্যালি দেখতে পাবো। যে 25,200 যে লেভেলে বলেছি সেটা কিন্তু আমরা নিমেষেই দেখতে পাবো, যেটা 1-2 দিনের মধ্যে কিন্তু দেখতে পাবো। তো সোমবারে আমার যেটা ভিউ হচ্ছে নিফটি মিনিমাম 25,120 এই যে হাই আছে মে মাসের, মানে গত মাসের যে 15 তারিখের যে হাই করেছিল সেই হাইতে কিন্তু একবার টাচ করবে, এটা আমার এক্সপেকটেশান। যদি ডাউন হয় তাহলে এখান থেকে কিন্তু একটা টপ তৈরি করে ডাউন করতে পারে, এবং যদি রেজাল্ট ভালো হয় বা ভালো কিছু আরও নিউজ আসে তাহলে এখান থেকে কিন্তু মার্কেট পরপর কিন্তু উঠতে পারে, আরও উপরে যেতে পারে, যেখানে 25,200 25,500 লেভেলগুলো কিন্তু আমরা পরপর দেখতে পাবো। মোটামুটিভাবে সোমবারের আমার ভিউ থাকবে পজিটিভ ওপেনিং, যেটা আমি শুক্রবার দিন লাস্টে মানে 3:20-25 পর আমি টেলিগ্রামে বলেও দিয়েছিলাম যে সোমবার গ্যাপ আপ ওপেন হতে পারে, একটা পজিটিভ মুভমেন্ট আমরা এক্সপেক্ট করতে পারি সোমবারে। এবং নেক্সট উইক মানে এই উইক কারেন্ট মানে নেক্সট উইকে সোমবার থেকে শুক্রবারের মধ্যে নিফটি 25,120 এবং 25,250 পর্যন্ত যেতে পারে। মোটামুটিভাবে এইভাবে আমরা চলতে পারি। তো ট্রেডিং সেটআপ আমাদের এইভাবে হবে। নিফটি যদি 25,050-এর উপরে ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু ফার্দার কিন্তু আমরা আপ ট্রেন্ডের জন্য যেতে পারি, যেখানে নিফটির ফার্স্ট টার্গেট থাকবে 25,120 এই লেভেল, যেটা আমি বলেছিলাম 120 পর্যন্ত নিফটি একবার ট্রাই করবে। তো এখানে কিন্তু এলে একবার কিন্তু উচিত প্রফিট বুকিং করে নিও, কেননা এইখান থেকে কিন্তু মার্কেটে আমরা ফল দেখেছিলাম, এই জায়গা থেকে কিন্তু বড় কারেকশান এসেছিল। তো এই জায়গায় একবার প্রফিট বুকিং আসবে। প্রফিট বুকিংয়ের পর এখান থেকে যদি মার্কেট এখান থেকে বাউন্স নিয়ে এই জায়গাটাকে আবার ব্রেক করে উপরে যাওয়ার চেষ্টা করে তাহলে এখান থেকে কিন্তু ফার্দার কিন্তু আমরা র্যালি দেখতে পাবো, যেখানে 25,180 25,230 এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো সোমবারের জন্য ম্যাক্সিমাম 25,230 পর্যন্ত আমার ভিউ থাকবে। তো মিনিমাম 25,116 120 এই লেভেল পর্যন্ত আশা করতে পারি। তো সাপোর্ট রেজিস্ট্যান্স যেরকম আমি প্রতিদিন বলে থাকি ভিডিওতে, সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে কিন্তু আপনারা ট্রেড করবেন। এবার যদি ডাউনফলের জন্য যদি আমরা ট্রেড নিই তাহলে বলবো অ্যাকচুয়ালি 25,000 একটা সেন্টিমেন্ট জায়গা। তো এই জায়গায় দেখুন মার্কেট কোন জায়গায় ওপেন হয়। যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয়, গ্যাপ আপ ওপেনের পর মার্কেট স্টেবল থাকে তাহলে এখান থেকে কিন্তু পজিটিভ একটা মুভমেন্ট পেতে পারি। যদি এখান থেকে নেগেটিভ ওপেন হয় এবং 25,000-এর নিচে মার্কেট ট্রেড করা শুরু করে তাহলে সেখান থেকে কিন্তু একটা ছোটোখাটো আমরা ফল দেখতে পারি, যেখানে 24,950 24,900 পর্যন্ত নিফটি যেটা নামতে পারে, এবং 24,900-র কাছে গেলে সেখান থেকে কিন্তু একটা বায়ার আবার চেষ্টা করবে উপরে নিয়ে যাওয়া, যেখানে 25,000 পর্যন্ত আবার নিয়ে যেতে পারে। যদি 24,900 লেভেলটাকে ব্রেক করে যায় সেখান থেকে কিন্তু 24,850 এবং 24,800 লেভেল কিন্তু আমরা দেখতে পারি। 24,800 বড় সাপোর্ট আছে আমাদের কাছে, এটা আমরা জানি। 24,800 ব্রেক করে গেলে কিন্তু ফার্দার কিন্তু আমরা যে শুক্রবারের ডে লো সেই ডে লো কিন্তু আমরা দেখতে পারি। তো 24,800 850-এর সাপোর্ট ভেবে কিন্তু সোমবার আমরা ট্রেড করব। আমাদের রেজিস্ট্যান্স থাকবে 25,060 25,120 25,230 বা 250 এই লেভেল ভেবে কিন্তু আমরা ট্রেড করব। এবার যদি ব্যাঙ্ক নিফটির আমরা দেখি, ব্যাঙ্ক নিফটি আমি বলেছিলাম লাস্ট 3-4 দিন আগে আমি ভিডিওতে বলেছিলাম ব্যাঙ্ক নিফটি কিছুদিনের ভিতরে যে 57,000 টাচ করবে, এটা কিন্তু আমি বলেছিলাম। যারা ভিডিওগুলো কন্টিনিউ দেখেছেন বা দেখছেন তারা কিন্তু মনে করবেন বা বুঝতে পারবেন যে আমি বলেছিলাম কেন। ব্যাঙ্ক নিফটির যে র্যালি হয়েছিল শুক্রবার দিন খুব মারাত্মক র্যালি হয়েছিল, যেখানে লো ছিল 55,540-এর কাছাকাছি। সেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটির যে হাই তৈরি করেছিল 56,700 ক্রস করে গেছিলো। বলতে গেলে 1100 পয়েন্টের উপরে ব্যাঙ্ক নিফটি র্যালি করেছিল এবং 817 পয়েন্ট পজিটিভে কিন্তু ব্যাঙ্ক নিফটি ক্লোজিং দিতে সক্ষম হয়েছে। একটা পজিটিভ ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি এবং এটিএইচ অল টাইম হাই কিন্তু ব্যাঙ্ক নিফটি তৈরি করেছে শুক্রবার দিন, এবং বলতে গেলে অল টাইম হাইয়ের কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজিং করেছে। মানে ব্যাঙ্ক নিফটির যে ক্লোজিং বলতে গেলে এটাও অল টাইম হাইয়ের ক্লোজিং 56,580-এর কাছাকাছি ক্লোজিং দিয়েছে। পজিটিভ সেন্টিমেন্ট পজিটিভ মুভমেন্ট আমরা ব্যাঙ্ক নিফটিতেও দেখতে পেয়েছি ডিউ টু আরবিআইয়ের মনিটারি পলিসি এবং ব্যাঙ্কিং সেক্টরে ভালো রেজাল্ট। এবার যদি সোমবারের আমরা ভিউ করি মার্কেটে তাহলে বলবো ব্যাঙ্ক নিফটি যদি 56,700 মানে বলতে গেলে শুক্রবারের হাই এর হাইয়ের উপরে যদি ব্যাঙ্ক নিফটি ট্রেড করা শুরু করে সেখান থেকে কিন্তু আমরা পজিটিভ ট্রেন্ড নেব, যেখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটির যে লেভেলগুলো থাকবে 56,855
56,971 এবং 57,131 বা 130 এবং 57,250 এই লেভেল পর্যন্ত কিন্তু সোমবারের ভিউ থাকতে পারে। 57,250 পর্যন্ত ব্যাঙ্ক নিফটি ম্যাক্সিমাম একটা র্যালি আমরা দেখতে পারি ব্যাঙ্ক নিফটিতে। এবার যদি আমরা এখানে আপনাদের বলি ব্যাঙ্ক নিফটি যদি আমরা ডাউনের দিকে আমরা ট্রেড নিই তাহলে ব্যাঙ্ক নিফটি ডাউনের ট্রেড আমরা তখনই নেব ব্যাঙ্ক নিফটি যদি সোমবার দিন 56,500 লেভেলটা ব্রেক করে ট্রেড করে, তাহলে সেখান থেকে ডাউনফল কিন্তু আমরা একটা এক্সপেক্ট করতে পারি, যেখানে প্রফিট বুকিং আমরা বলতে পারি সেখানে 56,300 লেভেল এবং 56,160 লেভেল, এই লেভেল পর্যন্ত কিন্তু ব্যাঙ্ক নিফটি একটা বাউন্স আসতে পারে বা প্রফিট বুকিং আসতে পারে। তো এই জায়গায় এলে কিন্তু ব্যাঙ্ক নিফটি আবার এখানে বায়ার চেষ্টা করবে উপরে যাওয়ার জন্য, যেখানে মিনিমাম 200-300 পয়েন্টের একটা আমরা বাউন্স ব্যাক দেখতে পাবো। হ্যাঁ, বাই চান্স যদি 56,162 লেভেলটা ব্রেক করে যায় তাহলে এখান থেকে কিন্তু আমরা ফার্দার কিন্তু ফল দেখতে পাবো, যেখানে ব্যাঙ্ক নিফটির ডাউনের যে টার্গেটগুলো থাকবে 56,000-এর টার্গেট থাকবে। তো 56,000 পর্যন্ত ম্যাক্সিমাম আমার যেটা মনে হচ্ছে সোমবারের যদি ডাউন হয় তাহলে 56,000 পর্যন্ত আসতে পারে। তো এর নিচে মনে হয় সোমবার ডাউনফল আসবে না, কেন ওভারঅল মার্কেটে পজিটিভনেস আছে, স্ট্রেংথ আছে, গ্লোবালি সেন্টিমেন্ট পজিটিভ আছে, যেটা গ্লোবাল মার্কেট নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। মোটামুটি 56,000 বলতে পারি সোমবারের ডাউনের দিকে ফল আসতে পারে। হ্যাঁ, যদি কোনো খারাপ নিউজ চলে আসে ইউএস মার্কেটে কি গ্লোবাল মার্কেটে তাহলে কিন্তু ফার্দার কিন্তু 56,000 যদি ব্রেক করে যায় তাহলে কিন্তু শুক্রবারের ডে যে লো সেই ডে লো কিন্তু দেখতে পাবো। কিন্তু তার আগে বলবো 56,162 লেভেল বা 56,000 এই লেভেলটা কিন্তু ব্রেক করে ট্রেড করতে হবে, তখনই কিন্তু ডাউনফল হতে পারে। তো এই থাকলো নিফটি এবং ব্যাঙ্ক নিফটির ভিউ সোমবারের জন্য। এবার যদি একটু গ্লোবালি আমরা চোখ বুলিয়ে নিই, গ্লোবালি বলতে গেলে শুক্রবার দিন যে ইউএস মার্কেট ক্লোজিং হয়েছে টোটালি কিন্তু পজিটিভ ক্লোজিং দিয়েছে, যেখানে দাউ বলতে গেলে 443 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, S&P 500 বলতে গেলে 61 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, ন্যাসড্যাক 231 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে, বলতে গেলে 1%-এর উপরে ইউএস মার্কেট পজিটিভ ক্লোজিং হয়েছে। ইউরোপ মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ ক্লোজিং হয়েছে। এশিয়ান মার্কেট বলতে গেলে আমাদের গিফট নিফটি এখনও বলতে 55 পয়েন্ট পজিটিভ ওপেনিং দেখাচ্ছে সোমবারের জন্য। বাকি এশিয়ান মার্কেট বলতে গেলে ফ্ল্যাট টু পজিটিভ এবং ফ্ল্যাট টু নেগেটিভ চলছে। এক্সপেক্ট হ্যাংসেং যেটা হচ্ছে 114 পয়েন্ট নেগেটিভে চলছে। এটা হচ্ছে গ্লোবাল মার্কেট। গ্লোবাল মার্কেটের সেন্টিমেন্ট আমি এইটুকু বলতে পারি এখনও পর্যন্ত যেটা দেখে বোঝা যাচ্ছে পজিটিভ ওপেনিংয়ের চান্স ম্যাক্সিমাম আছে। যদি এফআইদের আমরা ডেটা দেখে নিই শুক্রবার দিন এফআইরা কী করেছে, তাহলে শুক্রবার দিন এফআইদের বাইং আমরা দেখতে পাচ্ছি, যেখানে 1900 কোটি টাকার এফআইদের বাইং হয়েছে। ডিআইদের বলতে গেলে 9,342 করোড় এর বাইং হয়েছে। তো ওভারঅল এফআইদের কিন্তু বাইং হয়েছে, হ্যাঁ বাইং হয়েছে, কিন্তু এফআইরা কিন্তু এখনও পর্যন্ত ওভারঅল এই মাসে কিন্তু 3,565 কোটি টাকার কিন্তু ওভারঅল কিন্তু ক্লোজিং আছে আমাদের এই জুন মাসে। ওভারঅল এফআইদের কিন্তু আরও বাইতে আসতে হবে, আরও বাইতে এলে কিন্তু আমাদের মার্কেট কিন্তু আরও চাঙ্গা হবে। এফআইরা বাইতে এসছে, কিন্তু ওভারঅল এই মাসে এখনও পর্যন্ত যে বাই হয়েছে আর সেলিং হয়েছে তার তুলনায় সেলিং বেশি। তো সেই জায়গায় এফআইদের কাছ থেকে কিন্তু প্রপারলি কিন্তু এখনও পর্যন্ত টোটালি বলতে গেলে পজিটিভনেস আমরা পাচ্ছি না, একদিন পজিটিভনেস পাচ্ছি একদিন নেগেটিভনেস পাচ্ছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার যে পজিটিভ দিকগুলো বললাম জিডিপি, ইনফ্লেশন, আরবিআই মনিটারি পলিসি, এগুলো কিন্তু পজিটিভ নিউজ। এবার যদি নেগেটিভ নিউজের দিকে আমরা যাই তাহলে বলবো রাশিয়া এবং হচ্ছে ইউক্রেনের নিউজ। আমরা প্রত্যেকেই জানি কিছুদিন আগে ইউক্রেন অ্যাটাক করেছিল রাশিয়ার উপর। রাশিয়া এত একটা বড় শক্তিশালী দেশ, তার উপর ইউক্রেন অ্যাটাক করেছিল, তাও বলতে গেলে কোনো বর্ডারের উপর নয়, বর্ডার থেকে অনেকটা ভিতরে গিয়ে, মানে রাশিয়ার অনেকটা ভিতরে গিয়ে যেখানে হামলা করেছিল শুক্রবারের আগে আমরা কিন্তু এটা নিউজে দেখেছি। তো সেই জায়গায় আমরা এটা এক্সপেক্ট করেছিলাম যে রাশিয়ার মতো দেশ চুপচাপ থাকবে না, তার কিন্তু যে ইউক্রেন যে অ্যাটাক করেছে তার কিন্তু তার প্রতিক্রিয়া দেবে, সেই প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পেয়েছি, যেটা নিউজ সূত্রে আমরা জানতে পেরেছি। মিনিমাম 400 ড্রোন এবং প্রায় 40টা মিসাইল নিয়ে কিন্তু রাশিয়া অ্যাটাক করেছে ইউক্রেনের উপর। তো এই নিউজটা কিন্তু একটা চলতে আছে আমাদের মার্কেটে। এটা টোটালটাই বলতে গেলে আমি বলেছিলাম কিছুদিন আগে যে এই নিউজটা বড় একটা এফেক্ট মার্কেটে পড়বে না, না পড়লেও মার্কেট বেসে ডেইলি বেসিসে কিন্তু গ্যাপ ডাউন, গ্যাপ আপ, স্পাইক মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পাবো এর নিউজ বেসে। মার্কেটে আমরা বলছি পজিটিভ মুভমেন্ট আসবে, কিন্তু এর যদি কোনো নিউজ চলে আসে ইভিনিং টাইমে, নাইটে, তাহলে কিন্তু মার্কেটে
মানে যেটা পজিটিভ আপনার ওপেনিংয়ের ভিউ থাকে সেটা কিন্তু নেগেটিভ ওপেনিং হয়ে যাবে এবং তারপর মার্কেট আস্তে আস্তে স্টেবল করতে পারে। হ্যাঁ, এর ফলে মার্কেটে 1000 পয়েন্ট 2000 পয়েন্ট কারেকশন হবে না এই নিউজে, কেননা এই নিউজটা অনেকদিন চলছে। এই নিউজ আমাদের ইন্ডিয়া মার্কেট অলরেডি এক্সিস্ট করে নিয়েছে, খেয়ে ফেলেছে। তো এই জন্য মার্কেটে কিন্তু বড় কিছু এফেক্ট আসবে না বা কন্টিনিউ কিন্তু ডাউনফল যে চলবে এইভাবে কিন্তু আসবে না। আরও একটা নিউজ চলছে লাস্ট দুদিন ধরে, ট্রাম্প এবং হচ্ছে ইলন মাস্ক যেটা আমরা প্রত্যেকেই জানি, ট্রাম্প এবং ইলন মাস্ক হচ্ছে একদম বলতে গেলে ক্লোজড ফ্রেন্ড, মানে একদম পরম বন্ধু ছিলেন। যেটা হচ্ছে ট্রাম্পের যে ইলেকশনের রেজাল্ট আসে তখন আমরা দেখেছি যে ট্রাম্প যে জিতেছিলেন, ইউএসএ যে প্রেসিডেন্ট হয়েছিলেন, তার ফলে যিনি বেশি হচ্ছেন লাভবান হয়েছেন বা যিনি বেশি ফায়দা পেয়েছেন বা সুবিধা পেয়েছেন তিনি হচ্ছেন ইলন মাস্ক। ইলন মাস্ক হচ্ছে একজন বড় ব্যবসায়ী, বলতে গেলে ওয়ার্ল্ডের হচ্ছে রিচেস্ট পারসন। তো উনি আর হচ্ছেন ট্রাম্প হচ্ছেন বলতে গেলে ইউএসএর প্রেসিডেন্ট। দুজন হচ্ছে দুদিক থেকে বলতে গেলেন টপ জায়গায় বসে আছেন এবং দুজনের মধ্যে কিন্তু বন্ধুত্ব আমরা কিন্তু বারবার কিন্তু দেখতে পেয়েছি। সেই জায়গায় ইনাদের মধ্যে বর্তমান যে সিচুয়েশান, ওনাদের বর্তমান যে বলতে গেলে রিলেশান একটা শত্রুর আকার ধারণ নিয়েছে এবং খুব বড় শত্রুতা আকার ধারণ নিয়েছে, যেখানে ট্রাম্প বিভিন্ন রকম কমেন্ট করছেন ইলনের বিরুদ্ধে। যে কমেন্টগুলো কিন্তু খুবই কিন্তু মারাত্মক কমেন্ট, মানে যে কমেন্টগুলো করছেন টোটালটাই কিন্তু মানে ইলন মাস্কের টোটালটাই কিন্তু আঘাত করছে। তার সঙ্গে সঙ্গে ইলন মাস্কও করছেন। তো এটা একটা নিউজ আমাদের মার্কেটে চলছে। তার ফলে কিন্তু এই নিউজের ফলে টেসলা লাস্ট 3 দিন ধরে বলতে গেলে প্রায় 16% ডাউনে চলছে লাস্ট 3 দিন ধরে এই নিউজের ফলে। তো এটা একটা ব্যাড নিউজ বা খারাপ নিউজ মার্কেটে কিন্তু চলে যাচ্ছে। ইন্ডিয়া পাকিস্তানের নিউজ আমাদের কোনো কিছু নেই। তো বলতে গেলে মার্কেটে এই দুটো নিউজ খারাপ আছে। মার্কেট হ্যাঁ পজিটিভ নিউজ আছে, মানে এইখান থেকে মার্কেট কিন্তু 26,000 যাওয়ার জায়গা নেই, ম্যাক্সিমাম 25,250 এই লেভেল পর্যন্ত যেতে পারে। 25,250-এর কাছে গেলে আমার মনে হয় মার্কেট একটা ফল আসতে পারে। হ্যাঁ, এটা তখনই হতো যদি মার্কেট নিফটি এই যে গ্যাপগুলো ফেলে দিয়ে গেছে, যেটা বলতে গেলে 9th মে থেকে যে 12th মের একটা গ্যাপ ফেলে দিয়ে গেছে, এই গ্যাপগুলো যদি নিফটি কভার করে যেত তাহলে ভাবতাম এই গ্যাপ আছে। তার আগেও আমরা গ্যাপ দেখেছি, এপ্রিল মাসে গ্যাপ থেকে গেছে, তার গ্যাপগুলো অনেকগুলো নিফটি কিন্তু রেখে দিয়ে গেছে। তো এই গ্যাপগুলো যদি নিফটি ফিল আপ করে দিয়ে যেত তাহলে কিন্তু একটা আমরা ভাবতে পারতাম মার্কেট একটা বড় কিন্তু মুভমেন্ট আছে, নিফটি কিন্তু অল টাইম হাই টাচ করবে কি অল টাইমের হাইয়ের উপরে আবার কিন্তু যাবে। তো এই জায়গাটা কিন্তু আমাদের একটা দ্বন্দ্বে রেখে দিয়েছে, গ্যাপ যে রেখে দিয়ে গেছে এটা কিন্তু একটা খারাপ জায়গা। নিফটি যেখানে যাক না কেন এই গ্যাপ কিন্তু ওকে ফিল আপ করতে আসতে হবে, সে আজ হোক, 15 দিন পর হোক, 1 মাস পর হোক, 4 মাস পরে হোক, এই গ্যাপ কিন্তু নিফটিকে ফিল আপ করতে আসতে হবে। তো মোটামুটি সে যাই হোক না কেন ওটা ফিউচারের প্ল্যান। আমরা যেহেতু ইন্টারডে ট্রেডিং করছি, আমরা যেহেতু অপশান ট্রেডিং করছি, তো আমাদের 1 মাসের ভিউ নিয়ে কোনো কিছু লাভ নেই। আমরা কিন্তু ডেইলি ভিউ তৈরি করব মার্কেটে, প্রতিদিনকার সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কিন্তু বার করব। সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে ডেইলি চার্ট দেখে আমরা কিন্তু ট্রেড করব। তো এইভাবে কিন্তু আপনাদের ট্রেড করতে হবে। মোটামুটিভাবে সোমবারের জন্য আপনাদেরকে মোটামুটি একটা ভিউ আপনাদের ক্লিয়ার দিতে পারলাম সোমবারের ট্রেডিংয়ের জন্য। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেকেই বলবো আপনারা কিন্তু লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।